আবার কি হলো? কোত্থেকে এলি? আর এভাবে কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে? কেউ তোকে কিছু বলেছে? না তো কি করবে, আমি তো গিয়েছিলাম নেমন্তন্ন খেতে। আমাকে সেখান থেকে মেরে ওরা তাড়িয়ে দিয়েছে। আমি কি করেছি? হ্যাঁ, নেমন্তন্ন খেতে গিয়েছিলি মানে? কোথায় নেমন্তন্ন খেতে গিয়েছিলি তুই? আমরা তো কোনো নেমন্তন্ন পাইনি। পেতে হবে কেন? একই তো গ্রাম। একই গ্রামে আয়োজন হলে আমরা নেমন্তন্ন কেন পাবো না? আমরা গরিব বলে। ওই তো রামেশ্বর পণ্ডিতের বাড়িতেই তো নেমন্তন্ন ছিল। নিশ্চয়ই তুই আবারও রামেশ্বর পণ্ডিতের বাড়িতে গিয়ে মাংস খেয়ে শেষ করে দিয়েছিস, যার কারণে ওরা তোকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই না? এভাবে বলছো কেন? আমি কি কারোর কোনো ক্ষতি করেছি? আমি তো শুধুমাত্র একটু মাংস খেতে গিয়েছিলাম। কতদিন হলো খাইনি। কতদিন হলো মানে? গত পরশু তুই এক বাড়িতে গিয়ে নেমন্তন্ন ছাড়া মাংস খেয়ে এসেছিস। সেই ঝামেলা শেষ হতে না হতেই আরেকটা ঝামেলা বাঁধিয়েছিস তুই। আজকে তোর একদিন কি আমার একদিন। কি হে দিদি, কোথায় যাওয়া হচ্ছে? এই তো বাবু, একটু বেরিয়েছিলাম। আপনার কি খবর? আমার আবার কি খবর থাকবে? তোমার ছেলে একটা হয়েছে, সে আমার খবর ভালো থাকতে দেয় নাকি? মাসে যদি আমি একটা আয়োজনও করি, সেই আয়োজন পুরোটাই নষ্ট হয় তোমার ছেলের জন্য। তা তো আমি জানি। আমি এই নিয়ে ওকে শাসনও করেছি। কি করব বলুন? ছেলেটা হলো বোকা শোকা, কিছুই বুঝতে পারে না। যেখানে খাবার দেখে সেখানেই চলে যায়। কি একটা হাবাতে ছেলের জন্ম দিয়েছো বলো তো? মানছি খাওয়ার একটু শখ আছে, কিন্তু পরিস্থিতি তো বুঝতে হয়। কিছু মনে করবেন না বাবু, ভালো মন্দ খেতে পারে না তো। এক বেলা খায় তো অন্য বেলা খেতে পারে না। পেটের ক্ষুধায় এর ওর বাড়িতে গিয়ে পড়ে থাকে। যদি এর ওর বাড়িতে গিয়ে পড়ে থাকতো তাহলেও একটা কথা হতো। তোমার ছেলে তো যেখানেই মাংস রান্না হয় সেখানে গিয়েই হাজির হয়। বলি, তোমার ছেলের জন্য আলাদা করে কি রান্না করতে হয় নাকি? না না, আমার ছেলের জন্য আবার আলাদা করে রান্না করতে হবে কেন? আমি আমার ছেলেকে বোঝাবো, ও আর এমন ধরনের কোনো কাজ কখনো করবে না। দেখো দিদি, তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু বারবার যদি এরকম আমাদের লোকসানের মুখে ফেলো, তবে কিন্তু গ্রামে তোমাদের রাখা যাবে না। না না বাবু, এটা কেমন ধরনের কথা বলছেন? আমরা আর কোথায় যাব? আপনি চিন্তা করবেন না। আমি তো বলছি আমার ছেলে আর এমন কাজ করবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। ও মা গো, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? আমাকে খুলে বলো। আমি কি আবার কোনো ভুল করলাম? দেখো, আমি তোমাকে বলবার পর আর কিন্তু কারোর বাড়িতে নেমন্তন্নে যাইনি। না রে বাপ, তুই কিছুই করিসনি। সব হলো আমার কপালের দোষ। না হলে আমার ভাগ্য এমন হয় বল? কি হয়েছে মা? তোমাকে আবার কে কি বলেছে? তুমি একবার শুধু বলো, আমি তাকে ছাড়বো না। এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি নিজেই সামলে নিতে পারবো। ওই যে বললাম না, সব হলো কপালের দোষ। কত শখ করে তোর একটা ভালো নাম রেখেছিলাম। তোর এই শারীরিক গঠন আর স্বভাবের কারণে গ্রামের লোকজন তোকে ভোম্বল ডাকা শুরু করলো। তারপর তোর ভালো নামটা ভুলেই গেছি। ও মা, তাই বলে তুমি কান্নাকাটি করছো? তাতে কি হয়েছে? ভোম্বল নামটাও তো সুন্দর, আমার বেশ ভালোই লাগে। তুই কত সহজ সরল, কেউ তোকে বুঝতেই চায় না। সবাই বোঝে তুই অন্য রকম, কিন্তু তুই যে কেমন সেটা তো আমি জানি। তোমার অনেক কষ্ট হয় তাই না মা? এই যে আমি অন্যের বাড়িতে মাংস খেয়ে বেড়াই, মানুষ তোমাকে অপমান করে, এটা আমি বুঝি। যখন বুঝিস মানুষ আমাকে অপমান করে, তখন এসব ধরনের কাজ করিস কেন? কি করব মা, মাংসের গন্ধ পেলে আমি আর থাকতে পারি না। আমি কিভাবে যেন সেখানে চলে যাই, আর মাংস খাওয়া শুরু করলে আমি আর শেষ করতে পারি না।
শোনো পাগল ছেলের কথা, তোকে আমি একদিন মন ভরে মাংস খাওয়াবো বাবা। যত খেতে চাইবি ততই খাওয়ানো হবে। মা, বাবা, তোমরা কোথায় গেলে? হ্যাঁ, বেরিয়ে এসো, দেখো আমি এসেছি। আরে গোপাল, যে তুই কখন এলি? তুই একবার আসবি, আমাদের খবর জানাবি না? তাহলে আমি লোক পাঠিয়ে দিতাম। ও বাবা, তাহলে কি আর তোমাদেরকে এভাবে চমকে দিতে পারতাম? এই যে তোমাদেরকে না জানিয়ে এসেছি, তোমরা কত খুশি হয়ে গেছো, চমকে গেছো, এটাই তো আমার শান্তি। পাগল ছেলে একটা। তো কখন রওনা দিলি? এবার কয়েকটা দিন থাকবি তো? থাকবো বাবা, থাকবো। আসবার আগেই শুরু হয়ে গেছে। এবার কয়েকটা দিনের ছুটি নিয়েই তবে এসেছি। এবার তোমাদের সাথে সময় কাটিয়ে তবেই যাব। তাহলে তো ভালোই হয়। তোর মা শুনলে বেশ খুশি হবে। সারাটা দিন শুধু তোর কথা বলে। সেই যে শহরে গিয়েছিস, আর তো ভালোভাবে গ্রামে আসিস না। আর বেশি দিন শহরে থাকতে হবে না বাবা, পড়ালেখা প্রায় শেষ। তারপর আর শহরে থাকতে মন চাইবে না। গ্রামেই চলে আসবো, তোমার ব্যবসা বাণিজ্য দেখব। বাহ, উত্তম সিদ্ধান্ত। এমন ছেলে কজনের ঘরে আছে শুনি? অন্যরা তো শহরে যেতে পারলেই বাঁচে। আমিও মনে মনে ভয় পেয়েছিলাম তুই কিনা শহরে থাকবার চিন্তা ভাবনা করিস। তুমি কি পাগল হয়ে গেলে? আরে এখানে আমি জন্ম নিয়েছি, এখানেই বেড়ে উঠেছি। অন্য জায়গায় আমার তো মন টেকে না। ঠিক আছে, ঠিক আছে, এবার ওপরে উঠে আয়, হাত মুখ ধুয়ে নে, কিছু খা, তারপর কথা হবে, কেমন? গ্রামে কোনো উৎসব হচ্ছে নাকি? এসব কিছু সাজানো হচ্ছে কেন? কি হয়েছে? আমি তো কিছুই জানি না। ও হ্যাঁ, উৎসব তো হচ্ছে বটে। আগে তো আমাদের গ্রামে এরকম ধরনের কোনো প্রতিযোগিতা হয়নি। এবার শুনলাম খাবারের প্রতিযোগিতা হবে। অন্য গ্রামের সাথে আমাদের গ্রাম প্রতিযোগিতায় নামবে। বাহ, তাই নাকি? তা কি খাবারের প্রতিযোগিতা হবে শুনি? সেটা এখনো ঠিক করা হয়নি। তোর বাবা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। তাই আগে আমরা দেখছি আমাদের গ্রামে কে কি খাবার খেতে পারবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন খাবার রাখা যায়। দারুণ তো, ভালো একটা সময় গ্রামে চলে আসতে পেরেছি। হ্যাঁ, আমি যদি খাবার খেতে পারতাম না, তাহলে আমিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই পারিস, এতে আবার খাবার খেতে পারার কি আছে? হারা জেতা ওটা ব্যাপার করে না, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই মুখ্য বিষয়। তা অবশ্য তুমি ঠিক বলেছ, কিন্তু এই যে আমি অংশগ্রহণ করব, তারপর যদি আমি হেরে যাই, গ্রামের ছেলেপুলেরা আমাকে নিয়ে হাসি তামাশা করবে। আমি শহরে থাকবার পরেও আমি কেন প্রতিযোগিতায় জিততে পারলাম না? চল তাহলে এখন বাড়িতে ফিরে যাই। আর হ্যাঁ, হাঁটাহাঁটি করে লাভ নেই। আমার আবার বাতের ব্যথাটা একটু বেড়েছে, বেশি হাঁটা চলা করতে পারি না। তোমাকে আমি কতবার বলেছি না, ভালো একটা ডাক্তার দেখাও। দাঁড়াও, এবার আমি তোমাকে শহরে নিয়ে যাব। শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাবো। এবার আর কোনো মতেই না করতে পারবে না তুমি। বাবা, শুনলাম তুমি নাকি কোনো সিদ্ধান্ত নেবে ওই প্রতিযোগিতার বিষয়ে। তা কি সিদ্ধান্ত নিলে শুনি? আমি তো কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারছি না। একবার মনে হচ্ছে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা রাখি, আর একবার মনে হচ্ছে ডাল ভাত খাওয়ার প্রতিযোগিতা রাখি। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। দেখো বাবা, এটা কিন্তু আমাদের মান সম্মানের ব্যাপার। অন্য একটা গ্রামের সামনে আমাদের গ্রামের মান সম্মান মাটি হয়ে যাবে, সেটা কিন্তু হতে দেওয়া যায় না। আমি সে বিষয়ে বেশ চিন্তিত। আচ্ছা বলো তো, এ গ্রামে সব থেকে বেশি খায় কে? এ গ্রামে সব থেকে বেশি যে খায়, সে যা খায় সেটাই প্রতিযোগিতায় রাখবে? এই গ্রামের একমাত্র খাদক হলো ভোম্বল। প্রচুর মাংস খায়। গ্রামের একটা নিমন্ত্রণ বাড়িও সে ছাড়ে না। যে নিমন্ত্রণ বাড়িতে যাবে সেই নেমন্তন্ন বাড়ির সমস্ত মাংস শেষ করে তবেই ছাড়ে। হ্যাঁ, ভোম্বলকে আমি ঠিক চিনতে পারছি না, হয়তো ছোট ছিল তাই এখন চিনতে পারছি না। যাই হোক, তাহলে তুমি কি বলছো ওকে প্রতিযোগিতায় রাখা যায় নাকি? আমি একবার ভেবেছিলাম ওকে প্রতিযোগিতায় রাখবো, কিন্তু ও হলো বোকা শোকা মানুষ। ও প্রতিযোগিতার কি বোঝে? ও তো প্রতিযোগিতায় গিয়ে কিছুই করতে পারবে না। দেখো বাবা, ওইখানে বোকাশোকা অথবা চালাকের কোনো কাজ নেই। ওখানে হলো একমাত্র খাওয়া। ও যদি বোকাশোকা হয়, কারোর সাথে কথাবার্তা না বলে শুধু খেতেই থাকবে। খেতে পারলেই হলো। তুমি শুধু বলো ও পারবে কিনা। অবশ্যই পারবে। ওর সামনে যত মাংস দিবি ও একদম শেষ করে ফেলবে। ঠিক আছে, তাহলে আমি কালকে সকালে সব কিছু ব্যবস্থা করছি। বুড়িমা, বুড়িমা, বাড়িতে আছো তুমি? কে গো বাপ, তুমি কোত্থেকে এসেছো?
আমার কাছে কি কাজে এসেছো আবার? আমাকে চিনতে পারলে না? আমি তো রামেশ্বর পণ্ডিতের ছেলে, শহরে থাকি। দুদিন হলো এসেছি। তোমার সাথে কিছু প্রয়োজনীয় কথাবার্তা আছে, তাই তো তোমার কাছে এলাম। ও মা, তুমি আমাদের রামেশ্বর পণ্ডিতের ছেলে? এসো এসো, এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? না গো বুড়িমা, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। আমি এসেছি সামান্য একটা কাজে। তুমি দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। তোমাকে ফিরিয়ে দেব সে সাধ্য আমার কই? তাছাড়া আমার মতো গরিবের কাছে তুমি কি বা সাহায্য চাইতে এসেছো বলো? আমি গ্রামে শুনলাম তোমার ছেলের নাকি খুব খাবার নামডাক। তুমি তো জানোই আমাদের গ্রামে প্রতিযোগিতা শুরু হচ্ছে। তোমার ছেলেকে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে চাই। যদি তুমি অন্য কিছু আমার কাছে আবদার করতে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করতাম, কিন্তু তোমার এই আবদার আমি রাখতে পারবো না। কেন বুড়িমা? এতে তো কোনো খরচাপাতি নেই। সমস্ত কিছু আমরাই বহন করব। শুধুমাত্র তোমার ছেলে সেখানে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। যেই খাওয়া নিয়ে আমার আর আমার ছেলের এই দুর্গতি, গ্রামের সমস্ত মানুষজন আমাদের নিয়ে হাসাহাসি করে, সেই খাবার প্রতিযোগিতায় আমি আমার ছেলেকে যেতে দিতে পারবো না। দেখো বুড়িমা, তুমি একটু বোঝবার চেষ্টা করো। একবার ভাবো, তারপর তুমি আমাকে সিদ্ধান্ত জানাও। সুযোগ কিন্তু বারবার আসে না। দেখো, আমি না খেয়ে থাকতে রাজি আছি, তবুও আমি চাই না আমার আর আমার ছেলের অপমান হোক। তুমি দয়া করে ফিরে যাও, কিছু মনে করো না বাবা। কি হলো কি? আর কতক্ষণ ওভাবে বসে থাকবি? কত করে বলছি ভাতগুলো খেয়ে নে, আমার কোনো কথাই কানে নেওয়ার নাম নেই। বলছি তো আমি মাংস ছাড়া ভাত খাবো না। তুমি আমাকে বলছো কেন নেমন্তন্ন না যেতে? তাই আমি কোনো নেমন্তন্নে যাচ্ছি না। তুমি আমাকে মাংস এনে দেবে? বারবার এক কথা বলে কানের মাথা খাচ্ছিস কেন তুই? আমি তো তোকে বলেছি যখন পারবো তখন তোকে মাংস এনে দেব। এখন আমি কোত্থেকে মাংস এনে দেব? হ্যাঁ, তুই কি কিছুই বুঝিস না? না, আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ, আমি বুঝতেও চাই না। আমার শুধুমাত্র মাংস চাই। এই ছেলেটা আমাকে মাংস মাংস করে জ্বালিয়ে মারলো। কেন যে আমি তখন রামেশ্বর পণ্ডিতের ছেলেটাকে ফিরিয়ে দিয়েছিলাম কে জানে। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাংস এনে না দেবে ততক্ষণ আমি মুখে দেব না, একটু জলও মুখে দেব না, আমি বলে দিলাম। ঠিক আছে, এখন তাহলে এই ভাত কটা খেয়ে নে, আমি তোর মাংস খাওয়ার ব্যবস্থা করছি। আমাদের গ্রামে যে প্রতিযোগিতা আছে না, সেখানে তুই অনেক মাংস খেতে পারবি। কিন্তু তুমি তো বলেছিলে কোনো জায়গায় মাংস না খেতে যেতে। এখানে আমি নিজে নিয়ে যাব। এবার খুশি? এখন তাহলে এই ভাত কটা খা। ঠিক তো? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো আমাকে মাংস খেতে নিয়ে যাবে। তখন আবার তুমি তোমার কথা পাল্টে ফেলবে না তো? এখন আমি ভাত খাচ্ছি। এই তো গোপাল বাবা, তোমার সাথেই তো কথা বলার জন্য যাচ্ছিলাম। ভালোই হলো, ভেতরে আর যেতে হলো না, তোমাকে বাড়ির বাইরেই পেয়ে গেলাম। বুড়িমা, তুমি আমাকে খুঁজছো কেন বলো তো? ছেলেটার বায়নার কাছে হার মানতেই হলো। ছেলেটা কোনোভাবেই মাংস ছাড়া কিচ্ছু খাবে না। আমি কি করব বলো তো? আমি হলাম দরিদ্র মানুষ, দরিদ্র বলতে হত দরিদ্র। আমি এই অবস্থায় কোত্থেকে মাংস এনে দেব? তাহলে তুমি সিদ্ধান্ত নিয়েছো তোমার ছেলেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবে, তাই তো? যদি আমার ছেলের জেতার সম্ভাবনা থাকে আর গ্রামের মানুষজন আমাদেরকে নিয়ে হাসাহাসি না করে, তাহলে অংশগ্রহণ করতেই পারে। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না বুড়িমা। আরে আমরা তো আছি। তুমি যে শুধুমাত্র আমাদেরকে সিদ্ধান্ত জানিয়েছো এটাই তো অনেক। বাকি সবকিছু আমরা সামলে নেব। চিন্তা করো না বুড়িমা, ওখানে মাংসের অভাব থাকবে না। ওরা যত খেতে চাইবে ততই খেতে পারবে, কেউ ওকে কোনো কিচ্ছু বলবে না। তাহলে আমার ছেলেটা মাংস খেতে পারবে তো?
ওর অনেক শখ, ও অনেক মাংস খাবে। আজ পর্যন্ত আমার ছেলে যত মাংস খেয়েছে, মাংসের সাথে মারও খেয়েছে। কত মানুষের লাঠি ঝাঁটা খেয়েছে, তার হিসেব নেই। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি বুড়িমা। হতে পারে এই একটা প্রতিযোগিতা দিয়েই তোমার ছেলের ভাগ্য বদলে গেল। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। যদি এটা হয়, আমি তোমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করব। এটাই হবে, তুমি আমাদের উপরে ভরসা রাখো। তোমার ছেলেকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করো। আগামীকাল প্রতিযোগিতা হবে। দেখলি তো গোপাল, আমি কিন্তু তোকে বারবার করে বলেছিলাম এই ভোমবল একমাত্র পারবে আমাদের গ্রামের নাম উজ্জ্বল করতে। তুমি নিজের প্রশংসা করলে, আমার প্রশংসা তো করলে না। তুমি শুধু আমাকে জানিয়েছিলে, আর বাকি সবকিছু আমি নিজেই তো করেছিলাম। আসলে প্রশংসা তোর করা উচিত নয়, আমারও করা উচিত নয়। প্রশংসা করা উচিত ভোমবলের। ভোমবল, তুমি কিন্তু দারুণ কাজ করেছো। মাংস খেয়ে পেট ভরেছে তোমার। হ্যাঁ, আর বলবেন না বাবু, আমার কতকালের ইচ্ছে ছিল এরকম বসে আরামায়েসে এত মাংস খাবো। আজকে একদম মন ভরে মাংস খেয়েছি। ভোম্বলকে দেখে মনে হলো একদম মাংস খাওয়ার স্বাদ মিটিয়ে তারপর উঠেছে। ওই পাড়ার লোকেরা প্রতিযোগিতা একদম গোহারা হেরেছে। কেউ আমাদের ভোমবলের সামনে টিকতে পারবে নাকি? অবশেষে আমাদের ভোমবল প্রথম স্থান অধিকার করেছে, আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছে। দাও দাও, আর দেরি করো না। ভোম্বলের হাতে প্রতিযোগিতার পুরস্কার তুলে দাও। এটা ভোম্বলের প্রাপ্য। আবার যদি প্রতিযোগিতার আয়োজন করা হয় আমাকে জানাবে না। আমি এসে আবারও প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। অনেক অনেক মাংস খাবো। কোনো চিন্তা করো না ভোম্বল। যে অবস্থা দেখেছি আর মানুষের মুখে তোমার যা প্রশংসা শুনেছি, তাতে মনে হচ্ছে এখন আর অন্যের বাড়িতে গিয়ে তোমাকে মাংস খেতে হবে না। তাহলে তো খুব ভালো হলো। মাকেও আর কান্নাকাটি করতে হলো না, আমার জন্য অপমানও সহ্য করতে হলো না। আমি তাহলে যাই, বাড়িতে গিয়ে মাকে এই পুরস্কারটা দেখাই। মা, মা দেখো, আমি পুরস্কার নিয়ে এসেছি। আমি জিতে এসেছি আর অনেক অনেক মাংস খেয়ে এসেছি। আজকে আর আমাকে কেউ অপমান করেনি, কেউ মারধর করেনি। সবাই আমার অনেক প্রশংসা করেছে। কই কই দেখি দেখি, আমার ছেলে জীবনে প্রথমবার পুরস্কার পেয়েছে। এটা যে আমার জন্য কত বড় অর্জন, সেটা আমি বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করো মা, আজকে আমি আর কোনো লুকোচুরি করে খাইনি। সবার সামনে বুক উঁচু করে তারপর আমি খেয়েছি। কেউ কিচ্ছু বলেনি। যতবার চেয়েছি ততবার দিয়েছে। আমি তো জানতাম বাবা, আমি তোকে কথা দিয়েছিলাম না যে তোর শখ আমি পূরণ করে তারপর তোকে মাংস খাওয়াবো। তুই যত খেতে চাইবি ততই খাওয়াতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ মা। আমার জন্য তোমাকে কত কান্নাকাটি করতে হয়, অপমান সহ্য করতে হয়, তবুও তুমি আমাকে কত ভালোবাসো। তুই যে আমার একমাত্র আদরের মানিক। তোকে ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে? এখন এই পুরস্কার দিয়ে কি করব মা? এই পুরস্কার আমাদের কোনো কাজে লাগবে না। এই পুরস্কার আমি রামেশ্বর পণ্ডিতের কাছে দিয়ে আসতে চাই। তাদের জন্যই তো আমরা পুরস্কার পেয়েছি, তাই না? ঠিক আছে মা, তাহলে তাই করো। আমার এসবের দরকার নেই, আমার মাংস খাওয়ার দরকার নেই। সব মাংস আমি খেয়ে ফেলেছি। তাহলে চল আমার সাথে, রামেশ্বর পণ্ডিতের বাড়িতে যেতে হবে। এই পুরস্কার তাদের অর্জন। তোকে যে তারা এত মাংস খেতে দিয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এ কি বুড়িমা, তোমরা আবার ফিরে এলে যে? কোনো সমস্যা হয়েছে নাকি? কেউ কিছু বলেছে? আমাদেরকে বলো। না গো বাবা, কে আবার কি বলবে? আজকে সবাই আমার ছেলেটার প্রশংসা করেছে। আজকের মতো খুশি আমি এর আগে কোনোদিন হইনি। আমরাও আজকে খুব খুশি। তোমার ছেলের জন্য আমাদের গ্রামের নাম উজ্জ্বল হয়েছে, আমাদের গ্রামের সম্মান রক্ষা পেয়েছে। তোমার ছেলেকে অনেক ধন্যবাদ। কিন্তু কথা হলো, আবার তোমরা ফিরে এলে কেন? কি হয়েছে কি? আমরা ফিরে এসেছি এই পুরস্কারটা ফেরত দিতে। এই পুরস্কারটা আসলে আমাদের কোনো কাজে আসবে না।
আপনারা যে সবাই মিলে আমার ছেলেকে খেতে দিয়েছেন এটাই অনেক। দেখো বুড়িমা, তোমার মনে হচ্ছে এই পুরস্কার তোমাদের কাছে কিছুই না, কিন্তু এটা তোমার ছেলের বড় অর্জন। যখন তোমার ছেলের খাওয়া নিয়ে মানুষ কটূক্তি করবে তখন এই পুরস্কার দেখিয়ে দেবে। কিন্তু এই সব কিছুর আয়োজন তো তোমরা করেছো, নিজেরা টাকা পয়সা খরচ করেছো। আমার ছেলে শুধুমাত্র অংশগ্রহণ করেছে। তোমার ছেলের মাংস খাওয়া আর এই পুরস্কার অর্জনের বিনিময়ে আমরা আমাদের গ্রামের সম্মান পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। এখন যাও, এই পুরস্কার বাড়িতে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে তাই হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো গরিবদের কপালেও এত ভালো সুখ লেখা ছিল, আমরা আসলে কল্পনাও করতে পারিনি। ওপরওয়ালা আপনাদের ভালো করুক। ওমা, আর কতক্ষণ অপেক্ষা করব গো? ওদিকে আমার মাংস তো শেষ হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে, তাড়াতাড়ি বিদে দাও। আরে বাবা, আসছি আসছি। আমি বুড়ো হয়ে গেছি, এখন কি আর আগের মতো চলাচল করতে পারি? একটু বোঝার চেষ্টা কর। আর কোনো কিছু বোঝাবুঝি নেই, আমি গেলাম, ফিরে এসে কথা হবে। সাবধানে যাবি, আর ওইখানে গিয়ে কোনো ঝামেলা পাকাবি না। শুধুমাত্র খাবার খাবি, পুরস্কার নিবি আর ফিরে আসবি, ঠিক আছে? ওসব এখন আর আমাকে বোঝাতে হবে না, আমি এখন এসবে অভ্যস্ত হয়ে গেছি। হয়েছে হয়েছে, এতটাও বড় হয়ে যাসনি যে এত কিছু মনে থাকবে। যা বলেছি সেগুলো যেন একদম মাথায় থাকে, আর কম করে খাস। আগামীকালকে কিন্তু আরো একটা জায়গায় যেতে হবে। মাংস তুমি আমাকে কম খেতে বলছো? এটা কোনোভাবেই সম্ভব না। আজকে যদি আমি 2 হাঁড়ি মাংস শেষ করে ফেলি, আগামী কালকে আমি 4 হাঁড়ি মাংস খেতে পারবো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।